হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 6-এর গণিত বিষয়ের যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 4 নম্বরের স্কুল রয়েছে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস, পেজ নাম্বার হচ্ছে 151 151। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের প্রশ্ন বলছে যে নিচের প্রশ্নের উত্তর দাও। একের এক বলছে 9-এর বর্গ এবং ও বর্গমূলের পার্থক্য কত। দেখো 9-এর বর্গ মানে 9কে 9 দিয়ে গুণ করবো, 9 9 81। আর 9-এর বর্গমূল মানে হচ্ছে এটাকে বর্গ করব, 3 3 9, দুটো 3-এর জন্য একটা 3। তাহলে বর্গ হলো 81, বর্গমূল হচ্ছে 3। এটা পার্থক্য চেয়েছে, পার্থক্য হলো 81 - 3 মানে 78। উত্তর হবে কিন্তু 78। নেক্সট প্রশ্ন বলছে এক সমকোণ এক সরলকোণের কত অংশ। তার আগে আমাদের জানতে হবে যে এক সমকোণ সমান কত, 90 ডিগ্রি, আর এক সরলকোণ মানে 180 ডিগ্রি। তাহলে এক সমকোণ এক সরলকোণের যেটা যার দেখবে তোমরা কি করে বুঝবে যে কোনটা নিচে হবে, যার নিচে শেষে এর থাকবে। দেখো সরলকোণের এটা নিচে বসবে, 180 ডিগ্রি নিচে বসলো, আর 90টা মানে সমকোণটা উপরে বসবে, 90 ডিগ্রিটা। তা 90 বা 180 কাটাকাটি করলে 1/2 অংশ, 0 0 কাটলো, আর 9 2 18, 1/2 অংশ। উত্তর হবে কিন্তু 1/2 অংশ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে বর্গক্ষেত্রে একটি বাহু 2x মিটার হলে ক্ষেত্রফল কত হবে। তা বর্গক্ষেত্রের বাহু 4টি বাহু সমান হয়। তা বর্গক্ষেত্রের একটি বাহু কত বলেছে, 2x বলেছে। ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহু ইন্টু বাহু। বর্গক্ষেত্রের একটি বাহু হচ্ছে 2x মিটার, তাহলে এখানে ক্ষেত্রফল হবে বাহু ইন্টু বাহু মানে বাহু স্কোয়ার, 2 দুগুণে বর্গ মিটার। তাহলে এটা কত হবে, 2 দুগুণে 4, আর x আর x স্কোয়ার, 4x² বর্গ মিটার। এটা উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে যে -35 মিটার নিচে নামা, এর বিপরীত রাশি লেখো। তাহলে কি লিখবে, 35 মিটার নিচে নামা। 35 মিটার, এটা মাইনাস ছিল, প্লাস হবে, প্লাস মানে না দিলেও হবে। 35 মিটার নিচে নামা, এটা উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সংখ্যাটির কথাই লেখো, p/3 - 4। তাহলে কি লিখবে, p এর 1/3 অপেক্ষা 4 কম। নেক্সট প্রশ্ন বলছে 5.3 সেমি সমান কত ডেকামি। এটা উত্তর হবে, এটা আমাদের ডেকামি করতে হবে, মানে কি আমরা এটাকে 1000 দিয়ে ভাগ করব। সেমি থেকে ডেকামি যেতে 1000 দিয়ে ভাগ করতে হয়, কিন্তু এখানে দশমিক আছে বলে 8টা শূন্য বসলো, 53 আছে, আর তাহলে নিচে 4টে শূন্য হলো 10,000। তাহলে এখানে দেখো আদ্র শূন্য বসিয়ে নেবো, দশমিক। উত্তর কত হবে, 0.0053 ডেকামিটার। এটা উত্তর। নেক্সট হচ্ছে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করো। তো আমাদের প্রথম কাজ কিন্তু হবে কি, এটি 3 সেমি মাপ নিয়ে নেব। এবার এই মাপটা আমরা কেটে নেব। তোমার কিন্তু 3 সেমি আছে, আমরা কি করবো, একটা বৃত্ত এঁকে নেব। এ ও বি, এটা কি লিখবে, 3 সেমি লিখবে, ব্যাসার্ধ সমান এ ও সমান ও বি সমান 3 সেমি, এটুকু লিখবে তোমরা। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে, 2-এর দাগের একেরটা সলভ করতে হবে। 7.8 - 7.8 × 2 মানে 0.2 ভাজিত 1.2। তাহলে প্রথম কাজ আমাদের কিন্তু কি হবে, গুণটা করব। 7.8কে 0.2 দিয়ে গুণ করব। এটা গুণ করলে তোমাদের হবে 1.56। এবারে আমরা 7.8 থেকে 1.56 বিয়োগ করব, বিয়োগ করলে হবে 6.24, আর এটাকে আমরা 1.2 তে ভাগ করলে হবে 5.2। এটা হচ্ছে উত্তর। নেক্সট বলছে মান নির্ণয় করতে হবে। দেখে নাও কি অঙ্কটা। প্রথমে আমরা এই রুটটা করব। 81 মানে হচ্ছে 9 হলো, এখান থেকে 9 এর 5 16 আর 9 25, 25টা রুট করলে 5 হবে, 20 আর 5 25, আবার 5 হবে, তাহলে 76 আর 5 মানে 81, রুট 81 মানে হচ্ছে 9 সেমি, 9 উত্তর হবে এটা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 3-এরটা যে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে 147, বড় সংখ্যাটি ছোট সংখ্যা 3 গুণ। সংখ্যা দুটি কি কি হিসাব করে লেখো। কি করবে, ধরি ছোট সংখ্যাটি হলো x, বড় সংখ্যাটি হবে 3x, 3 গুণ বলেছে তাই।
এবারে বলছে যে গুণফল, তাহলে গুণ করবো কত, এক্স ইন্টু 3x মানে হচ্ছে 147 দেওয়া আছে প্রশ্নানুসারে। তাহলে এখান থেকে আমরা কি করব, এটা গুণ করলে 3x² হবে, 3x² ইজ ইকাল টু 147, এক্স স্কোয়ার ইজ ইকাল টু 147/3, কাটাকাটি করলে হবে 49। তাহলে এক্স মান হচ্ছে √49 মানে 7 7 49 মানে 7 হবে। তাহলে এক্স মান কত হলো 7, ছোট সংখ্যাটি 7 হয়েছে কারণ আমরা এক্স ধরেছি, আর বড় সংখ্যাটি 3x মানে 3 ইন্টু 7 মানে 3 7 কে 21, উত্তর হবে 21। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে 18 ঘন্টা 19 মিনিট 15 সেকেন্ড বিয়োগ 9 ঘন্টা 55 মিনিট 48 সেকেন্ড কত। আমরা প্রথমে কি করবো দেখো, এটাকে আমরা 18 ঘন্টাকে 17 ঘন্টা করে নিচ্ছি, আর 1 ঘন্টাটাকে আমরা 60 মিনিট এখানে যুক্ত করে দিচ্ছি। যুক্ত করার পর আবার এখান থেকে দেখো 19 থেকে 18 করেছি, আর 1 মিনিট মানে 60 সেকেন্ড এর সঙ্গে যুক্ত করেছি। তাহলে এটা কত হচ্ছে দেখো, এটা 1 যুক্ত করেছি, এটা হচ্ছে কত 1 ঘন্টা 60 মিনিট যুক্ত করেছি। তাহলে 18 আর 60 78 হবে, 18 আর 60 78, আর এখান থেকে আমার 15 আর 60 75। তাহলে এখান থেকে আমরা বিয়োগ করবো এবারে। এখান থেকে যদি আমরা বিয়োগ করি কি হচ্ছে দেখো, 75 থেকে 48 বাদ দিলে কত হবে, এটা 27 সেকেন্ড, আর এখান থেকে 78 থেকে 55 বাদ দিলে 23 মিনিট, আর 17 থেকে 9 ঘন্টা বাদ দিলে 8 ঘন্টা। এটা হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও, বলছে এ 30 টাকার 5/6 অংশ এবং বি এর 45 টাকার 5/9 অংশের মধ্যে কার টাকা পরিমাণ বেশি। তাহলে এ এর কত হচ্ছে 30 টাকার মানে 30 ইন্টু 5/6, 5 5 25, সরি 5 30 আর 5 5 25 টাকা। বি এর একইভাবে 45 ইন্টু 5/9, 5 9 45 আর 5 5 25, তা দুটি হচ্ছে 25 টাকা। দুটো কি উভয়েরই মান সমান হবে, কি লিখবে, উভয়েরই মান সমান। নেক্সট অঙ্ক পরেরটা বলছে তিনটি ট্যাঙ্কে যথাক্রমে 35 লিটার 56 লিটার আর 84 লিটার তেল আছে। সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটি তেল পূর্ণ সংখ্যক বার মাপা যাবে। দেখো সবচেয়ে বড় বলেছে মানে আমাদের কি করতে হবে, গসাগু করতে হবে। তাহলে গসাগু করে নেবো, উত্তর বেরিয়ে যাবে 5 7 কে 35, আর 2 দিয়ে গেলে 28 দুগুণে 56, 2 দিয়ে গেলে 14 দুগুণে 28, 2 দিয়ে গেলে হচ্ছে 7 দুগুণে 14, 84টা 2 দিয়ে গেলে 42, 2 দিয়ে গেলে 21, আর 3 7 কে 21। তাহলে এই তিনটার মধ্যে মিল আছে 7। তাহলে সবচেয়ে বড় মাপে 7 লিটার পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটির তেল পূর্ণ সংখ্যক বার মাপা যাবে। নেক্সট প্রশ্ন আছে পরেরটা, রোমান সংখ্যায় লিখতে হবে 71, এটা হবে কি LXXI, LXXI হবে। নেক্সট হচ্ছে পরের অঙ্কটা, বলছে রোমান সংখ্যাগুলো হিন্দু আরবিক সংখ্যায় লেখো। এটা LXII, LXI এটা 62, আর XCVII এটা হবে কত 97। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো, 3 দাগের প্রশ্ন বলছে একেরটা, রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা বলছে 775 জন হলে এখন জনসংখ্যা কত হবে। দেখো রসুলপুর গ্রামে গত বছরের জনসংখ্যা ছিল 775 জন, 12% বাড়লে জনসংখ্যা হবে 775 ইন্টু যুক্ত 775 12% মানে 775 ইন্টু 12/100। কাটাকাটি করলে কি হচ্ছে দেখে নাও, কাটাকাটিটা ভালো করে দেখবে। 4 দিয়ে গেলে 3 4 12, আর 4 দিয়ে গেলে 4 25 100, 25 দিয়ে গেলে 25 3 25 75, আর এখানে হচ্ছে কত 2 মানে হচ্ছে 25 25 একে 25। তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে 31কে 3 দিয়ে গুলো 93, আর এটা হচ্ছে 775 যোগ করলে হবে 868 জন। নেক্সট প্রশ্ন রয়েছে সরল করতে হবে। দেখো সরলটা আমরা প্রথমে ভেঙে নেবো। এটা আমরা মিশ্রটাকে প্রকৃত করলে কি হবে, এটা হবে 3 দুগুণে 6 রাখে 7, 7/2, এটা হচ্ছে 7 দুগুণে 14 4 18/7, 16 16 আর 11 27/16, আর 3 4 12 2 14/3, আর এটা হচ্ছে 3 4 12 13/4। তাহলে এটা এবারে যা আছে রাখলাম, এটা লসাগু 4 হবে, 4 দুগুণে 8 আর 13 যোগ করলে হবে কত 21/4। এটা ভাগ আছে গুণ হয়ে উল্টে যাবে, তাই 4/21, 7 দিয়ে কাটলে 2, 7 দিয়ে কাটলে 3, তাহলে উপরে 4 দুগুণে 8, নিচে হচ্ছে 9। এবার 27/16 ইন্টু 8/9, 8 দুগুণে 16 আর 3 27, তাহলে রইল কত, এটা রইল 3/2। এবার 18/7, এটা ভাগটা গুণ হয়ে গিয়ে কত হবে 2/3। তাহলে কাটাকাটি করলে কি হবে, এটা 3 6 18, 6 দুগুণে 12/7, 7/2 ইন্টু 12/7, 7 7 কাটলো আর 6 দুগুণে 12, উত্তর হবে কিন্তু 6। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে আয়তঘন ঘন গোলক
শঙ্কু আর লম্ববৃত্তাকার চোঙের একটি উদাহরণ দাও। তাহলে আয়ত ঘনের উদাহরণ হচ্ছে রবার ইট, ঘনকের উদাহরণ হচ্ছে লোডের ছক্কা, গোলকের উদাহরণ হচ্ছে ফুটবল, আর শঙ্কু হচ্ছে টোপর, বিয়ের টোপর, আর লম্ববৃত্তাকার চোঙের উদাহরণ হচ্ছে জলের পাইপ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে 15.40 মিটার লম্বা বাঁশের 0.25 অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে? তাহলে আমরা প্রথমে 15.40 আমরা 0.25 অংশ বের করব, মানে গুণ করে নেবো, গুণ করলে হবে 3.85। এবারে আমরা 15.40 থেকে 15.40 থেকে আমরা 3.85 বিয়োগ করব, 3.85 বিয়োগ করব। সেটা টোটালটাকে আমরা 4 দিয়ে ভাগ করবো, কারণ 4 ভাগ করতে বলেছে। তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 11.55, আর এটা ভাগ করলে হবে 2.8875। এটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে এই ছবিটা দেওয়া রয়েছে, দেখছো, বলছে জ্যামিতিক চিত্রে পরিসীমা নির্ণয় করো, মানে সবগুলো যোগ করতে হবে। 4 যোগ 9 যোগ 11 যোগ 9 যোগ 4 যোগ 22 যোগ 4 যোগ 9 যোগ 11 যোগ 9 যোগ 4 যোগ 22 যোগ, সবগুলো যোগ করে দেবে। উত্তর যোগ করে দেখবে উত্তর বেরোচ্ছে কিন্তু 118 সেমি। এটা উত্তর হবে। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। নেক্সট অঙ্ক রয়েছে 3টি ধনাত্মক সংখ্যা প্রথম ও দ্বিতীয়টি গুণফল হচ্ছে 24, তৃতীয়টি গুণফল হচ্ছে 48, আর প্রথম তৃতীয় গুণফল হচ্ছে 32। সংখ্যা 3টি কি কি? এটা তোমাদের 3 নম্বর স্কুলের 6 দাগের 2-এরটা রিপিট অঙ্ক, তাই আমি আরো করছি না, তো ওখান থেকে তোমরা দেখে নিও এই প্রশ্নের উত্তরটা। নেক্সট অঙ্ক পরেরটা বলছে একটি কম্পিউটার কোম্পানি 40 জন ইঞ্জিনিয়ার নিয়ে 30 দিনে 180টি ল্যাপটপ তৈরি করতে পারে। 200 দিনের মধ্যে বলছে 2700টি ল্যাপটপ তৈরি করতে কতজন ইঞ্জিনিয়ার লাগবে? 180 জন ল্যাপটপ 30 দিনে তৈরি করে 40 জন ইঞ্জিনিয়ার, তাহলে 180টি ল্যাপটপ একদিনে করবে কত? বেশি জন লাগবে, তাহলে কত হবে? এটা 30 × 40 জন ইঞ্জিনিয়ার, তাহলে একজন কত হবে? তাহলে 180টা ভাগ হবে, তার নিচে 180 বসলো। এরপর হচ্ছে দেখো 2700টি ল্যাপটপ তৈরি করবে, মানে 2700 উপরে গুণ হবে, আর 2700টি 200 দিনে করবে, মানে 200টা নিচে ভাগ হবে। কাটাকুটিটা দেখে নাও ভালো করে, দুটো শূন্য কেটে দিলাম, কাটার পর 2 দিয়ে কাটলে 20, আর এখানটা শূন্য কাটলাম, 3 × 6 = 18। এবার কাটলে 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 9, 2 দিয়ে কাটলে 10, 9 × 10 = 90। উত্তর হবে 90 জন। এরপর হচ্ছে দেখো পরের অঙ্ক, ডান পক্ষ বাম পক্ষ মেলাতে হবে। দেখো এখানে একটা রয়েছে x + y, y + x, এটা হবে 4, মানে কি যোগের বিনিময় নিয়ম। 4a এটা মানে হচ্ছে 3, অর্থাৎ কি বর্গক্ষেত্রের পরিসীমা ফর্মুলা। সি এরটা রয়েছে x × y = y × x, এটা 2 নাম্বার, মানে হচ্ছে গুণের বিনিময় নিয়ম। আর ডি এরটা রয়েছে কি, দেখো ডি এরটা রয়েছে 2 × a + b, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। আর এরটা বলছে p × m + n = pm + pn, এটা হচ্ছে 1 নম্বর বিচ্ছেদ নিয়ম। এরপর হচ্ছে পরেরটা কি বলছে দেখে নাও। পরের অঙ্ক রয়েছে বলছে 7 দিয়ে বিভাজ্য এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 8, 12, 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। তাহলে আমরা প্রথমে কি করব? লসাগু নির্ণয় করব। 2 দিয়ে গেলে 4, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 8, 2 দিয়ে গেলে 2, 3, 4, 2 দিয়ে গেলে 1, 3 আর 2। লসাগুটা হচ্ছে দেখো দুটো 2, চারটে 2 আর একটা 3, মানে এটা 2 এর স্কোয়ার, এটা 2 এর স্কোয়ার 3। এটা পূর্ণবর্গ সংখ্যা করবো, মানে কি একটা 3 কম আছে, 3 গুণ করবো, তাহলে 3 এর স্কোয়ার হয়ে যাবে। এটা গুণ করলে আসে 44। আর বলেছে ভাগশেষ কত বলেছে? বলেছে যে ভাগশেষ থাকবে 3, মানে 3টা যোগ করে দেবো আমরা, সংখ্যাটি হবে 144 যুক্ত 3, মানে হচ্ছে 147। এটা হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক 4 দাগের বলছে চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণ অঙ্কন করে তাকে সমান 4টি ভাগ করো স্কেল পেন্সিলের সাহায্যে। তো আমাদের প্রথমে কি করতে হবে? এটা হচ্ছে 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্কটা কি বলছে? প্রথমে আমাদের 120 ডিগ্রি কোণ আঁকতে হবে, তারপরে এটাকে আমাদের পেন্সিল কম্পাসের সাহায্যে 4 ভাগ করতে হবে। 120 ডিগ্রিকে 4 ভাগ করবো, মানে প্রতিটা কত করে হবে দেখে নাও। 120কে আমরা 4 ভাগ মানে 30 করে হবে প্রতিটা। আগে আমরা কি করবো? প্রথমে আমরা একটা কোণ এঁকে নেব। তার জন্য একটা কি করবো? আমরা সরলরেখা নিয়ে নেব। প্রথমে এখানে বসিয়ে নেব
বসিয়ে চাঁদার সাহায্যে আমরা 120 ডিগ্রি কোণটা আঁকছি। একশো 120 ডিগ্রি মানে হচ্ছে এখানে। তো এটা আমরা যুক্ত করে নেবো। প্রথমে 120 ডিগ্রি কোণটা আঁকতে বলেছে আমাদের চাঁদার সাহায্যে। তারপরে একে আমরা কি করবো, 4 ভাগ করব। প্রথম কাজ আমাদের কি হবে দেখে নাও। প্রথম কাজ হবে আমাদের একটা যে কোনো মাপের চাপ নেবো, নেওয়ার পর এটাকে আমরা কি করব, চাপটাকে আমরা কাটলাম। এই চাপটা কমবেও না বাড়বেও না, এখানে বসিয়ে এরপর একটা চাপ কাটবো এবং এই বিন্দুতে বসিয়ে এখানে চাপ কাটবো এবং এটাকে যুক্ত করে দেব। 60 ডিগ্রি হলো। এবারে এই দুটোকে আবার অর্ধেক করব, তাহলে ওই একই চাপ নিয়ে এখানে কাটবো এবং এখানে কাটবো, এদিকে একটা চাপ কাটবো এবং এই বিন্দু বসিয়ে একটা চাপ কাটবো। এবার সবগুলোকে আমরা যুক্ত করব। যুক্ত করলে কি হবে দেখে নাও। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি পেন দিয়ে করছি, তোমরা কিন্তু পেন্সিল দিয়ে করবে, নাহলে কিন্তু জ্যামিতি কাটা যাবে। এবার দেখো আমরা মেপে নেবো প্রতিটা কত করে, প্রতিটা যেন 30 করে হয় সেটা মেপে নেবো আমরা চাঁদার সাহায্যে। বসিয়ে মেপে নেবো যে 30 করে হয়েছে কি না। দেখে নাও, এর 30, 60, 90 আর 120 সবগুলো ঠিক আছে। এবার নাম দিয়ে দেবো আমরা এ বি সি ডি ই এফ। তাহলে লিখবে এখানে যে কি লিখবে, এখানে লিখবে যে কোণ এ বি সি 120 ডিগ্রি, আর বাকি যে কোণগুলো সবগুলো লিখে নেবে। কোণ এ বি ডি সমান কোণ ডি বি ই কোণ ই বি এফ কোণ, আর কোণ হচ্ছে এ বি সি, এগুলো কত করে প্রতিটা 30 ডিগ্রি করে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও, তোমাদের নিয়ে পরের ভিডিওতে আবার এই প্রশ্নটাকে আলোচনা করে দেব। নেক্সট প্রশ্ন অথবা রয়েছে এ বি একটি সরলরেখাংশ অঙ্কন করো যার দৈর্ঘ্য 8 সেমি। এ বি সরলরেখাংশের উপর একটি পি বিন্দু নাও যাকে এপি সমান 3 সেমি। আগে প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের একটা মাপ নিয়ে নিতে হবে 5 সেমি আর 3 সেমি। এটা হচ্ছে অথবা প্রশ্ন, এটা হচ্ছে অথবা প্রশ্ন। আমরা প্রথমে কি করবো, একটা 5 সেমি নেবো আর একটা 3 সেমি নেবো। দুটো মাপ নিতে বলেছে, একটা হচ্ছে 5 সেমি আর একটা হচ্ছে 3 সেমি। নেয়ার পর লিখে দেবে এখানে এটা হচ্ছে 5 সেমি আর নিচেরটা হচ্ছে 3 সেমি, এটা লিখে দেবে তোমরা। এরপর আমরা কি করব, একটা সরলরেখা নেব। এখানে সরলরেখা নিলাম, সরলরেখা যেন 8 সেমির বেশি বড় হয়। এবার আমাদের কি কাজ হবে, প্রথমে কিন্তু আমরা 5 সেমিটা কেটে নেব। এখানে বলেছে প্রথমে কি বলেছে, এবি সরলরেখাংশ অঙ্কন করে যার দৈর্ঘ্য 8 সেমি, আর এবি সরলরেখার উপর পি বিন্দু নাও যাতে এপি। তাহলে এপি প্রথমে হবে 3 সেমিটা আমরা কেটে নেবো এখান থেকে। তাহলে এখান থেকে বসিয়ে কেটে নেব এবং বাকি যেটা আছে 5 সেমি এটা এখান থেকে বসিয়ে কেটে নেব। নামগুলো দিয়ে দেবো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে পি। তাহলে কি কি লিখবে, এখানে বলে দিয়েছে এপি সমান হচ্ছে 3 সেমি, এপি হচ্ছে 3 সেমি আর হচ্ছে এরপর হচ্ছে পিবি হচ্ছে 5 সেমি, পিবি হচ্ছে 5 সেমি। এবার দেখো আমাদের বলেছে যে স্কেল কম্পাসের সাহায্যে পি বিন্দুতে এবির উপরে পি এর লম্ব আঁকতে হবে। তো আমাদের প্রথম কাজ কি হবে, এখানে একটা যে কোনো মাপের একটা আমরা কি করব, প্রথমে চাপ কাটবো এবং এবারে কি করব, এই থেকে এখান থেকে এই পুরো সম্পূর্ণ মাপটা নিয়ে নেব আমরা। নেয়ার পর একটা চাপ কেটে দেবো উপরে, নিচে কাটবো না, উপরে চাপ কাটবো এবং এই বিন্দু থেকে বসিয়েও একটা চাপ কেটে নেব এবং বিন্দুটাকে যুক্ত করে দেব। এই বিন্দুটা পি বিন্দুর সঙ্গে যুক্ত করে দেব আর এর নাম দিয়ে দেবো এল।
তো এই ছিল তোমাদের যে 4 নম্বর স্কুল, তার সম্পূর্ণ উত্তর। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্টে জানিও, পছন্দটি লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য।